বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম তিনটা পাপ, শাস্তি কয়টা? তার এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। দুই নাম্বারটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, ওটার নাম ইয়ামিন, ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন। এই কথা বলছেন এখন। আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন, আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছে। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ছাকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে, দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম, ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরও ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দেবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন? সূরা নেসার 93 নাম্বার আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআর এর 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে প্রায় সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বিগুলো আছে ওখানে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত, ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘশ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। এই জন্য মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপ, এটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত। এদেরকে ডাইরেক্ট হোক
ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিকৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন এখন, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিড, অ্যাসিডের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দিন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, ওই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যান। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটাও রাখতে রাজি না। এই নামই যদি আল্লাহ গালি বানিয়ে দেয়, তা আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, কথা বলছে দেখা, এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ এই 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। কথা বলুন। জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান জাতে মাতাল হলো, তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নামও আলেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো সিকদার। কথা বলছে না? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায়। এটা আমার এই পর্যন্ত আমার সাথে 2 মাস ছিল, আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর এখন, আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন। গাজীপুরবাসী যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে, ডাইরেক্ট ফতোয়া। আমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালাআনাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামি যেন সামনে আর কেউ না করেন, কথা বলেন ঠিক কিনা?